প্রযোজকের গাড়ির ধাক্কায় মৃত্যুতে বিতর্ক। ঠাকুরপুকুরে মত্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় 8 জন আহত হন, একজনের মৃত্যু হয়। দেখুন সেই সময় সিসি ক্যামেরার ফুটেজ। বাজারের মধ্যে ঢুকে পড়ে এই বেপরোয়া গাড়ি। রাতভর মদ্যপানের পর গাড়ি চালাচ্ছিলেন পরিচালক এবং রবিবার সকালে এই বেপরোয়া গাড়ি চালিয়েই দুর্ঘটনা ঘটে। পরপর গাড়িতে ধাক্কা পরিচালক সিদ্ধার্থ দাসের। সেই বাজারের মধ্যে দুর্ঘটনার সময়ের ছবি দেখুন, সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাচ্ছি। আর দুর্ঘটনার পরে দেখুন গাড়িটি পালিয়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে আরো 3 জন ছিলেন। গাড়িতে থাকা সকলেই মদ্যপ ছিলেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। দুর্ঘটনায় গ্রেফতার হয়েছে সিদ্ধার্থ দাস। ঘটনার মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাচ্ছি। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ এই ফুটেজ। এবং গাড়ির ভিতরে যারা ছিলেন, 2 জন মহিলা ছিলেন, তাদের কি অবস্থা দেখুন। শ্রেয়া বসু প্রযোজক, তাকে পুলিশ ভ্যানে তোলাই যাচ্ছে না, তিনি এতটাই মদ্যপ অবস্থায় ছিলেন। আর এই অবস্থাতেই গাড়িতে ছিলেন তিনি, আর সেই গাড়ি দুর্ঘটনা ঘটায়। দুর্ঘটনায় গ্রেফতার হয়েছে সিদ্ধার্থ দাস, যিনি গাড়ি চালাচ্ছিলেন। গ্রেফতার করা হয়েছে তাকে। 2 জন মহিলাও ছিলেন। একজনের মৃত্যু হয়েছে এবং 8 জন গুরুতর আহত। এবং এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পরিচালক সিদ্ধার্থ দাসকে। রৌনক, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রৌনক, সর্বশেষ কি খবর রয়েছে? এখনো পর্যন্ত পরিচালক সিদ্ধার্থ দাস তাকে গ্রেফতার করা হয়েছে এবং আরো একজন, যখন ঘটনাস্থলে দেখা যায় একজন মহিলা প্রায় গাড়িতে উঠতে পারছিলেন না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে একেবারে মদ্যপ অবস্থায় ছিলেন তারা। শ্রেয়া বসু, তাকে আদালতে তোলা হয়, তিনি জামিন পেয়েছে এবং প্রত্যক্ষদর্শী তাদের দাবি যে বাঁকড়াহাট থেকে যখন গাড়িটি ঠাকুরপুকুরের দিকে আসছিল, দ্রুত গতিতে আসছিল, প্রায় 10 থেকে 12 জনকে গাড়িটি ধাক্কা দিয়েছে এবং যার জেরে আমিরুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। তার পরিবার যেটা অভিযোগ করছে, প্রথমে তাকেই গাড়ি ধাক্কা দেয় এবং টেনে হিচড়ে প্রায় 5 থেকে 10 মিটার গাড়িটি নিয়ে আসে, যার জন্য তার মৃত্যু হয়। পুলিশে অভিযোগ জানিয়েছেন তারা, যদিও তাদের যে অভিযোগ যে জামিন যোগ্য মামলায় পুলিশ মামলা রুজু করেছে এবং তাদেরকে কিন্তু থানায় সেদিন ডাকা হয়েছিল এবং তারা একটা গুরুতর অভিযোগ করছে যে তাদেরকে সেটেলমেন্টের কথা বলা হয়। কেন এই কথা বলা হয়? তারা দাবি করছে যে যারা ঘটনার সঙ্গে যুক্ত ছিল তারা তাদের দোষী যাতে সর্বোচ্চ শাস্তি হয়। এখনো এলাকার আরো একবার ওনাকে একটু স্পষ্ট করে জানতে চাইবো, সেটেলমেন্টের কথা কি বলা হচ্ছে এখানে? দেখো, পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যেদিন তখন তারা অভিযোগ লেখাতে যায়, তারপরে পুলিশ তাদেরকে 12টার সময় থানায় ডাকে। ঠাকুরপুকুর থানায় আমিনুর রহমানের যারা ছেলে তারা গেছিলেন। পুলিশের তরফ থেকে মিউচুয়াল সেটেলমেন্ট করার কথা বলা হচ্ছিল টাকা দিয়ে। এমনটা কিন্তু একটা গুরুতর অভিযোগ সামনে আনছেন, যদিও তারা সেই বিষয়ে রাজি হয়নি। পরবর্তীতে 12:30 নাগাদ তাদের অভিযোগ নেওয়া হয় এবং যে এফআইআর কপি দেওয়া হয় সেখানে কিন্তু যে ধারাগুলি দেওয়া হয়েছে, অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের মামলা পুলিশের মধ্যে রুজু করেছে সিদ্ধার্থ দাসের বিরুদ্ধে। তাকে ইতিমধ্যে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু তারা দাবি করছেন যে এই গাড়ির চালক আগেও যদি ধাক্কা মেরেছিল, ইচ্ছাকৃত ভাবেই তিনি ধাক্কা মারেন এবং যার জেরে মোট 9 জন আহত হয়েছিল, যার মধ্যে 2 জন গুরুতর অবস্থা হাসপাতালে ভর্তি হয়েছিল, একজনের মৃত্যু হয়। এবং সেক্ষেত্রে যেভাবে গাড়ির গতি ছিল, যদি সামনে স্কুটি দাঁড়িয়ে থাকতো তাহলে কিন্তু আরো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, এমনটাই প্রত্যক্ষদর্শীরা বলছেন। এবং পরিবার অভিযোগ করছে যে ঠাকুরপুকুর থানা থেকে তাদেরকে ডাকা হয়েছিল এবং মিউচুয়াল সেটেলমেন্টের কথা বলা হয়। কেন এই ধরনের কথা বলা হয় এই নিয়ে কিন্তু পরিবার একটা ক্ষোভ উগড়ে দিচ্ছে। ইতিমধ্যে ঘটনার যে সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসছে, দেখা যাচ্ছে যে বাঁকড়াহাট থেকে যখন গাড়িটি ঠাকুরপুকুর বাজারের দিকে প্রবেশ করে, প্রথমে যে ব্যক্তিকে ধাক্কা মারে পরিবারের অভিযোগ তিনি হলো আমিরুর রহমান। তারপরে কিন্তু প্রায় 9 জনকে একবারে ধাক্কা মারে গাড়িটি এবং সামনে একটা স্কুটি দাঁড়িয়ে থাকায় গাড়িটি গতি কিছুটা থেমে যায় এবং সেখানেই তারপরে তাদের উপরে চড়া হয় স্থানীয় বাসিন্দারা, গাড়ি ভাঙচুর করা হয়। ইতিমধ্যে গাড়িটি ঠাকুরপুকুর থানায় রয়েছে এবং ইতিমধ্যে পরিচালক সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। আর যে 2 জন মহিলা ছিলেন সঙ্গে, তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করা হতে পারে? তাকে একেবারেই শ্রেয়া বসু, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তিনিও ইনটক্সিকেট অবস্থায় ছিল, মেডিকেল রিপোর্টে প্রাথমিকভাবে এমনটাই জানা যাচ্ছে। পরবর্তীতে আদালত থেকে তিনি জামিন পেয়ে যায় এবং আরো একজন টলিউড অভিনেত্রী রি সেন, তিনিও গাড়িতে ছিলেন, কিন্তু যখন এই ঘটনা ঘটে তিনি কিন্তু গাড়ি থেকে বেরিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে রি সেন কিন্তু যখন এই দুর্ঘটনা হয় তারপরেই গাড়ি থেকে বেরিয়ে যায়। তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদে সম্মুখীন হতে পারে। পুলিশের স্ক্যানারে তিনিও রয়েছেন, কারণ যেহেতু একটা অভিযোগ স্থানীয় দেন তিনি ইনটক্সিকেট অবস্থায় ছিল, মদ্যপ অবস্থায়
হয়েছিল। তো কোথা থেকে গাড়িটি আসছিল, গাড়ি যখন তিনি চালাচ্ছিলেন একটা অভিযোগ আসছে যাদের সঙ্গে তিনি পার্টি করছিলেন তারা বলছেন যে তাকে বারণ করা হয়েছিল মধ্য অবস্থাতে গাড়ি নিয়ে তিনি না বেরোন, তা সত্ত্বেও তিনি বেরিয়েছিলেন। অর্থাৎ গোটা বিষয়টি কিন্তু পুলিশের তদন্তের স্থানে রয়েছে। দরকার পড়লে কিন্তু রিসেন অভিনেত্রী তাকেও পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে। ধন্যবাদ রৌনক। যে অভিনেত্রী যিনি গাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সেই সময় অভিনেত্রী ঋতুপর্ণা সেন, তার বক্তব্য পেয়েছি আমরা, শুনুন। আমি মানসিকভাবে এখন আমি না কি জানি না আমি কি বলবো। আমি খুব সরি যে এই ঘটনাটার জন্য এটুকুই বলতে চাই। যে ব্যক্তির মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় তার পরিবারের অভিযোগ, তারা যখন থানায় অভিযোগ দায়ের করতে যান তাদেরকে সেটেলমেন্টের কথা বলা হয়েছিল। কি বলছেন তারা আমরা শুনবো। ওই দিক দিয়ে আমার মামাকে অ্যাক্সিডেন্ট করতে করতে আসছে, করে মামা ওখানে পড়েছিল। লাস্ট এখানটায় এত গতিতে ছিল, প্রায় 70-80-তে গতিতে ছিল। একটা স্কুটি ছিল, দিয়ে স্কুটিটায় ঢুকে যেতে গাড়িটা আটকে যায়, নাহলে গাড়ির স্পিডটা আরো 4-5 জন যেত। ছেলে গত সপ্তাহে বিয়ে মিষ্টির অর্ডার দিতে যাচ্ছিল, গাড়িতে 4 জন ছিল, 2টো লেডিস আর 2টো ড্রাইভার পালিয়ে গেছে। যে আরেকজন ছিল সেলিব্রিটি লোক, তাই ধরা পড়েছে। এত নেশা করেছিল সে, মানে দাঁড়াতে পারছে না, গাড়িতে উঠতে পারছে না। গাড়ির মধ্যে মদের বোতল ছিল, তারপর গেঁয়া ছিল। মানে সেলিব্রিটির লোক বলে কি মানুষের কোনো দাম নেই, মানে আমরা গরিবের প্রায় 13 জনের মতো মেরেছে। হ্যাঁ, এবার আমার মামা যে চলে গেল, আমার মামাকে আর ফেরত পাবো না। পুলিশ বলছে আপনারা পয়সা দিয়ে মিউচুয়াল করে নিন। হ্যাঁ, একজনের তো মৃত্যু হয়েইছে এবং আরো 8 জন তারা আহত, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আহত যারা হয়েছেন তাদের বক্তব্য শুনবো। আমি আর আমার বন্ধু বাইকে করে একটু আগে যাচ্ছিলাম, মিষ্টির দোকান পর্যন্ত যাব। দেখছি গাড়িটা প্রথমে একজনকে মারলো, আরেকজনকে মারলো, মেরে এত স্পিডে এসে আমার বাইকে মেরেছে। আমি বাইকে মারতে আমি তখন উল্টে পড়ে যাই। তারপরে আমার আর কোনো জ্ঞান নেই। আর আমার বন্ধু আমার পাশে দাঁড়িয়েছিল। ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি বলবেন? না, ব্রেক ফেল হয়নি, এটুকু আমি 100% আপনাদের বলতে পারি। কারণ গাড়িটা ও ব্রেক মেরে দাঁড়িয়েছিল, তারপরে স্পিডে বার হয়েছে, সেটা সেই পর্যন্ত আমি দেখেছি। এবং একবার এদিকে করছে, একবার ওদিকে করছে। খড়দায় মহিলাকে গণধর্ষণে গ্রেফতার 4। মহিলার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ। অভিযুক্তদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ উঠছে হুমকি দেওয়ার। খড়দার পাতুলিয়া পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আরো কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, দেখো, খড়দহ পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গাডিগলা এলাকা। সেই ডাঙ্গাডিগলা এলাকাতে এক মহিলাকে 35 বছর বয়স, এক বিধবা মহিলা, তাকে কিন্তু 4 জন যুবক পাতুলি একটি মাঠে নিয়ে যায়, তুলে নিয়ে কিন্তু গণধর্ষণ করে। এবং এই গণধর্ষণের ঘটনায় কিন্তু রহড়া থানায় অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগ দায়ের করার ভিত্তিতে 4 জন অভিযুক্তকে রহড়া থানা পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু এই যে অভিযোগ করা হয়েছে, অভিযোগ তোলার জন্য এই যে 4 জন অভিযুক্ত, তাদের যে অনুগামী সাকরেদ রয়েছেন, তারা আগ্নেয়াস্ত্র নিয়ে রাতের অন্ধকারে সেই ধর্ষিতা মহিলার বাড়িতে হুমকি দিচ্ছেন মামলা তুলে নেওয়ার জন্য। এবং এই ঘটনায় কিন্তু আতঙ্কে রয়েছেন ওই ধর্ষিতা মহিলা এবং তার পরিবার। এবং তারা এতটাই আতঙ্কিত, তারা ঘর থেকে বেরোতে পারছেন না, গৃহবন্দী অবস্থায় রয়েছেন। এবং এই গোটা ঘটনায় যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, শেখ যাদব, শেখ আলামিন, শেখ আকবর এবং শেখ ছোট্টু, এই 4 জনকে কিন্তু রহড়া থানা পুলিশ বাহাদুর আদালতে পাঠিয়েছে। এবং এলাকার যারা মানুষ রয়েছেন, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এলাকার মানুষ, তারা কিন্তু দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছেন। ধন্যবাদ সুবীর। 4 জন মিলে আসে, এসে আমাকে চারপাশে ঘিরে ধরে। তো আমার সঙ্গে যে ছিল তাকে অনেক মারধর করে ওকে তাড়িয়ে দেয়। আমার ঘরে 2টো মেয়ে আছে, মেয়ে 2টোকে আমাদের কাছে দাও। তা আমি বলছি না, আমার মেয়ে 2টোকে তোমাদের কাছে আমি দেবো না। না করার পর তারা 4 জনে মিলে আমাকে ওই একটা জঙ্গল আছে, জঙ্গলের দিকে নিয়ে গিয়ে হুমকি দিয়ে যায়, যদি তুই থানায় যাস বা কোনো জায়গায় যাস তাহলে তোর ছোট বাচ্চাটা আছে, ছেলেটা আছে, ওদের মেরে দেবো, ওদের নিয়ে যাবো। নক্কারজনক ঘটনা। এই ঘটনাটা যেখানে যেভাবেই ঘটুক না কেন, এটা কাম্য নয়। আমি এটা চাই প্রশাসনের পক্ষ থেকে কঠোর থেকে কঠোরতম শাস্তির আমি দাবি জানাচ্ছি। রাস্তা তৈরিতে ঠিকাদারের দুর্নীতি, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠছে মালদায় ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করছেন এলাকার মানুষ। কি অভিযোগ করছেন আসুন শুনুন। আমাদের হলো রাস্তা, যা শিডিউল সরকার টাকা দিয়েছে ওই অনুপাতে আমরা রাস্তা চাই। রাস্তা তো আমরা চলতে পারছি না। আপনি ইট উঠে পড়িয়েছে, বিহার থেকে সিমেন্ট দিয়েছে, বিহারের বালুলি আসছে। এসব রাস্তা, সমস্ত রাস্তা বেকার করে দিতে হলো, আরো ক্ষতি করলে। আমাদের মাটি ভালো ছিল এই রাস্তা থেকে। তো রাস্তাটা কি মনে হচ্ছে টিকবে? রাস্তার পর না, রাস্তা টিকবে না, কাজ হয় না, বালু দেয় না, গিট্টি দেয় না।
দু নম্বরই করে ঢালাই করেছে, যতটা কাজ করেছে পুরা উখিড়া কাজ হবে, নাহলে হবে না কাজ। কথা বলবো সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে। সেবক, এই যে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করছেন এলাকার মানুষ যে অল্প বালি চড়িয়ে পেভার ব্লক পেতে দেওয়া হচ্ছে, সাইকেল যাচ্ছে, বাইক যাচ্ছে, নতুন রাস্তা ভেঙে যাচ্ছে, কি বলছেন ঠিকাদার? একদম, এটা খুব গুরুতর অভিযোগ যে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন প্রায় 1370 মিটার রাস্তা তৈরির কাজ হচ্ছে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের পশ্চিম বেলসুর থেকে মালিয়র পর্যন্ত, 2,41,00,000 টাকা। কিন্তু ঠিকাদারি সংস্থার বক্তব্য হচ্ছে যে শিডিউল রয়েছে, অর্থাৎ 2 ইঞ্চি বালি দেওয়ার পরেই পেভার ব্লক বসানো হচ্ছে। তবে তারা স্বীকার করেছে রাস্তার দুপাশে ঢালাই সঠিকভাবে হয়নি, তা মেরামত করে দেওয়া হবে। আর গ্রামবাসীরাও নিম্নমানের কাজের অভিযোগে কিন্তু সরব হয়েছেন। ধন্যবাদ সেবক, ধন্যবাদ। ये जो ब्लॉक वर्क चल रहा है, ठीक है ना, ये जो ढलाई हुआ है इधर वाला, मैं ये मान रहा हूँ, मैं सबके सामने स्वीकार कर रहा हूँ ये गलती किया है, लेकिन आगे जितना भी ढलाई हुआ है आप खोद के देख सकते हैं 300 डेप्थ होना चाहिए। 300 डेप्थ है टोटल, जो ऊपर वाला जो टॉप है, टॉप से नीचे 300 डेप्थ होना चाहिए। आप नाप लो, कहीं कहीं गांव वाले ने खुद खड़े होकर 600 चौड़ाई कराया है, जहाँ पे 240 चौड़ा होना चाहिए, 600 कराया है। अब ब्लॉक वर्क में आपको बता दे रहा, शेड्यूल आप खुद जाके ऑफिस से निकाल सकते हैं। ब्लॉक वर्क में सिर्फ ओनली ये बोला गया देने के लिए सैंड, 2 इंची सैंड देके ऊपर ब्लॉक बैठाने को। পঞ্চায়েতের তহবিল থেকে 3,40,000 টাকা খরচ হয়েছিল, তারপরও নিকাশি নালা এবং স্ল্যাব তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠছে। স্ল্যাব ভেঙে আহত হয়েছে এক শিশুও। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করছেন এলাকাবাসী। বাগডোগরার প্রমোদনগরের ঘটনা, ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কাটমানি নেওয়ারও অভিযোগ। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠছে, গুরুতর অভিযোগ উঠছে, শিশু পর্যন্ত আহত হয়েছে স্ল্যাব ভেঙে পড়ে, কি বলছে ঠিকাদার সংস্থা? দেখো, ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে এখন অব্দি কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা কিন্তু ক্ষুব্ধ এ ধরনের কাজ নিয়ে। বিগত কয়েকদিন ধরে কিন্তু আবার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের এই প্রমোদনগরে কাজ শুরু হয় নিকাশি নালা এবং স্ল্যাবের। কিন্তু দেখা যাচ্ছে যে এই স্ল্যাব পা দিলেই স্ল্যাব তার যে কংক্রিট তা ভেঙে পড়ছে, এবং এই কংক্রিট ভেঙে পড়ে এক শিশুও কিন্তু আজ সকালে আহত হয়েছে। এবং গোটা ঘটনায় ক্ষিপ্ত এলাকার বাসিন্দারা। তাদের দাবি যে নতুন করে এই কাজ শুরু হওয়ার পর কেন এত নিম্নমানের সামগ্রী এবং বিভিন্ন সামগ্রী দিয়ে এই কাজ করা হয়েছে, যাতে করে মানুষজন অসুবিধার মধ্যে সম্মুখীন হতে হচ্ছে। এবং বিজেপি কর্তৃপক্ষ তারা জানাচ্ছে যে কাটমানি কে এই ঠিকাদারি সংস্থা কাজ করেছে, তা না হলে এভাবে 3,40,000 টাকার কাজ এত নিম্নমানের হয় কিভাবে। তবে গোটা ঘটনায় স্থানীয় প্রধান তিনি বলছেন যে তারা ইঞ্জিনিয়ার পাঠিয়ে বিষয়টি তদারকি করবেন, এবং তারপরেই যদি শিডিউল অনুযায়ী কাজ না হয় তাহলে কিন্তু এই যে সংস্থা, এই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকাবাসীদের দাবি যে দ্রুত এই কাজ ঠিক করতে হবে, তা না হলে আগামী দিনে কিন্তু আরো বৃহত্তর আন্দোলন হবে। 10 साल के बाद में ये घटिया काम हो रहा था, आगे जाके क्या होगा ना। ये अभी शुरू में ये हालत है। प्रमोदनगर रोड का हालत देखिए, नाला का हालत देखिए, जो आज नाला मेंटेनेंस हुआ इसका कोई सही का उपचार या काम नहीं हो रहा है। এরকম অভিযোগ উঠে থাকলে আমরা নিশ্চয়ই এটাকে খতিয়ে দেখবো, জানাবো যে এরকম কাজ হচ্ছে, এরকম কাজ হলে ইমিডিয়েট স্টেপ নেওয়া উচিত, এবং আমরা সেই স্টেপটা নেব। কিংবা আমি ইঞ্জিনিয়ারের কাছে সম্পূর্ণ রিপোর্ট না পেলে আমরা সেই কাজটা কিন্তু মান্যতা দিই না।